কারো দোষ বাংলাদেশের উপরে চাপানো হচ্ছে। বিষাক্ত মদ কাণ্ডে যারা মারা গিয়েছেন এর মধ্যে কোনো বাংলাদেশি নেই, যারা আহত হয়ে বা অসুস্থ হসপিটালে আছেন তার মধ্যে কোনো বাংলাদেশি নেই, এবং এই বিষয়ে যে 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কোনো বাংলাদেশি নেই। আপনারা জানেন যে কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে গত 13 তারিখে বেশ কিছু প্রবাসী যারা কুয়েতে কর্মরত আছেন তারা মদ খেয়ে তারা বিভিন্ন হসপিটালে অ্যাডমিট হয়েছেন। এর মধ্যে 23 জন বা তার চাইতে বেশি নিহত হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে আছেন, তাদের কিডনি ডায়ালাইসিস লাগছে। তো 13 তারিখে খবরটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের দূতাবাস থেকে আমাদের যে দূতাবাসের প্রতিনিধি তাকে আমরা পাঠাই সংশ্লিষ্ট হসপিটালে খোঁজ নেওয়ার জন্য এর মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, এবং যারা মারা গেছেন তাদের মৃতদেহ যেখানে রাখা ছিল আপনার দাজিজ মর্গ, সেখানে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই, সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে আমাদের প্রতিনিধি পাঠাই এবং খোঁজ নিয়ে এর সাথে কোনো বাংলাদেশি জড়িত কিনা, এবং আমরা জানতে পারি যে এর সাথে কোনো বাংলাদেশি জড়িত নেই। কিন্তু আমরা একটু অবাকই হই, গত 16 তারিখ রাতে আমরা দেখতে পাই যে কোনো একটি পত্রিকার, কুয়েতি পত্রিকার ইংরেজি ভার্সন সেটা অনলাইনে ভার্সনে আপনারা দেখাচ্ছে যে এই বিষাক্ত মদ যে কাণ্ড যেটা হয়েছে এখানে তার মূল হোতা একজন বাংলাদেশি চক্রের নেতা, বা যে নামটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেলোরা ব্রাকাশ দারাজি। এটা বাংলাদেশি কোনো নাম না, তো অন্য কারো দোষ বাংলাদেশের উপরে চাপানো হচ্ছে। তো সেই রাতেই আমি নির্দেশনা দিই যে পরদিন সকালে অর্থাৎ গতকাল সকালে 17 আগস্ট 2025 সকালে আমাদের যেন দূতাবাসের প্রতিনিধি সংশ্লিষ্ট থানাতে গিয়ে যোগাযোগ করেন, এবং দ্রুততার সাথে 17 তারিখ সকালেই আমাদের প্রতিনিধি যান, এবং এটা ছিল আহমেদী ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, এটা ব্যাপারটা তদন্ত করছিল, এবং সেই পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তার চিফ ইনভেস্টিগেশন অফিসার আমাদের প্রতিনিধিকে কনফার্ম করেছেন যে এই বিষাক্ত মদ কাণ্ডে যারা মারা গিয়েছেন এর মধ্যে কোনো বাংলাদেশি নেই, যারা আহত হয়ে বা অসুস্থ হসপিটালে আছেন তার মধ্যে কোনো বাংলাদেশি নেই, এবং এই বিষয়ে যে 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কোনো বাংলাদেশি নেই। তা আমরা নিশ্চিত হওয়ার পর দ্রুততার সাথে আমরা যে বিভিন্ন কুয়েতি পত্রিকায় যে বাংলাদেশিকে ইমপ্লিকেট করে যে তথ্য বের হয়েছে এই চক্রের মূল নেতা হচ্ছে বাংলাদেশি, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি, এবং এই 17 তারিখ অর্থাৎ গতকাল রাতেই কোন পত্রিকা আমাদের রিজয়েন্ডার ছেপেছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে ভুল তথ্য দেওয়ার জন্য, এবং আমরা কুয়েতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের রিজয়েন্ডারও কপি দিয়েছি যাতে এখানকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয় যে এভাবে বাংলাদেশিদেরকে মেলাইন করা যাবে না, বাংলাদেশিকে যে দোষ তারা করেনি সেই দোষী বলা তাদের কোনোভাবেই এভাবে চিহ্নিত করা যাবে না। তো আমরা বাংলাদেশিদের স্বার্থ রক্ষার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি এবং দ্রুত এবং পদ্ধতিগতভাবে কাজ করছি আমাদের স্বার্থকে বহাল রাখার জন্য। ধন্যবাদ।